আইএলটিএস রাইটিং টাস্ক 2 লিখতে গেলে আপনার মাথায় কিছু আসে না বা আপনি স্টাক হয়ে যান। কি লিখবেন বুঝতে পারছেন না। টপিক ফুললি আননোন। ইফ ইউ আর ইন দ্যাট কন্ডিশন, লেট মি হেল্প ইউ। আমরা সাধারণত অনেক ক্যান্ডিডেটসকে দেখি যে এক্সটেন্ড করতে পারছে না। রাইটিং টাস্ক 2 এর 250 ওয়ার্ড লেখার কথা, কিন্তু সেখানে 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ড হচ্ছে কোনো রকমে, কিংবা অনেকেই আছে যে 50-60 ওয়ার্ডে বেঁধে আছে। এমন যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আপনার যেটি করা উচিত, আপনার বাসায় যদি কেমব্রিজ বই থাকে কিংবা আপনি পিডিএফ ডাউনলোড করতে পারেন, আমি বলব যে আপনি রিসেন্ট কোয়েশ্চেন থেকে, আমরা জানি যে কেমব্রিজের বুকসগুলো কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে একটা করে বই তৈরি করা হয়। একটা বইয়ে 4টা করে কোয়েশ্চেন থাকে। সো রাইটিং টাস্ক 2 এরও আপনি 4টা কোয়েশ্চেন পাবেন, রাইট? অ্যান্ড 4টা কোয়েশ্চেনে যেটা করবেন, আপনি ওই টপিকটা নিয়ে প্রথমে আপনি একটু ব্রেইনস্টর্ম করবেন যে এই টপিক যদি আমার ফাইনাল পরীক্ষাতে আসে, আমি কিভাবে রেসপন্ড করব, আমি এখানে কি কি লিখবো, আমি কি কি আইডিয়া জেনারেট করব। সো আপনি নিজে চিন্তা করার পর সেকেন্ড থিং যেটা করতে পারেন, এই যে 4টা কোয়েশ্চেনের কথা বললাম একটা বইয়ে, রাইটিং টাস্ক 2 এর প্রত্যেকটার জন্য স্যাম্পল আনসার বইয়ের পিছনে দেওয়া আছে। আপনি যদি স্যাম্পল আনসারগুলো খুব ভালো করে পড়েন, দেন আপনার কি হতে পারে, আপনার কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া আসছে, রেসপন্স আপনি জানতে পাচ্ছেন, এবং আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ তৈরি হচ্ছে ওই টপিকটা সম্পর্কে। এবং সেম আইডিয়া কিন্তু আপনি আইএলটিএস স্পিকিংয়েও যদি সেম টপিক আসে, আপনি সেখানে কাজে লাগাতে পারবেন। এইভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ ইমপ্রুভ করলে আপনার আইএলটিএস রাইটিং লেখাটা বা আপনার নলেজ ইমপ্রুভ করাটা ইজি হবে, এবং আপনি যে কোনো টপিকে লেখা শুরু করতে পারবেন। সেম ওয়েতে কেমব্রিজ 20 থেকে কেমব্রিজ 10 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের পিছনের স্যাম্পল আনসারগুলো যদি আপনি পড়ে ফেলতে পারেন, আই হোপ আপনি অনেক বেটার করবেন আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর আইডিয়া জেনারেশন কিংবা আইএলটিএস রাইটিং টাস্ক 2 লিখতে গেলে। Thank you so much for watching this video, and I hope this video will help you.